ওই অল্প কত ফুল রাখো গড়ির লাগা গড়ি কিন্তু ওইদিকে ভুগের লাগা বইয়া রইছে দাঁড়া রইছে অন্য ভুগ লইয়া তারপরে আলাদা করে রাখি ও একজন হইছে সবাই একটা না লইয়া গ্যাসেল লইলো হয়ে যাবে তাইলে সেরে উঠতো ঘরে করে আছে তো ওই দিদি এখানে রাখছে সেরে উঠতো আর কি না অর্ডার স্টার্ট করে রাখছে হয়নি কিন্তু প্রকাশ সবাই পাইছে নি ফুল বেল পাতা সবাই পাইছে প্রণাম করেন নমস্কার করেন নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমঃস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো ভগবতে দেবী শ্রী শ্রী বিপদ তারিণী দুর্গায় নমঃ নমঃ। নমস্কার, আমি রাখি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে আমরা কোয়ার্টারে সবাই মিলে খুব আনন্দ করে বিপদনাশিনী মায়ের পূজা করেছি। তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকো, কিভাবে করেছি, কি নিয়মে করেছি, আমরা সবাই কি করলাম, কোয়ার্টারের পূজা কীরকম হয় দেখতে তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকলে দেখতে পাবে। যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবে, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে পুরো ভিডিওতে সঙ্গে থাকবে। চলো এনজয় করে পুরো ভিডিও দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ভোর করে চলে আসলাম পূজা মন্দিরে। আর পূজা মন্দিরে এসে আমরা সবাই মিলে তড়িঘড়ি করে বসে গেলাম পূজা রেডি করার জন্য। 8টার সময় ঠাকুর আসবে, যার কারণে আমরা সবাই ঘুম থেকে উঠে স্নান ভোর করে চলে আসলাম খুব তাড়াতাড়ি। সকালবেলা ঘরে সবাই টুকটাক কাজ থাকে, আমি ওখান থেকে ভিডিওটা স্টার্ট করে নিই। সোজা চলে এসে পূজা মন্দিরে তোমাদের মাঝে পূজাটাই শেয়ার করব বলে আমি সকালবেলা এসে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো দেখো এদিকে আমরা সবাই বসে গেলাম পূজার ভোগ রেডি করার জন্য। আমরা কিন্তু 2-3 দিন ধরে এখানে আসছি, সবাই মিলে মিটিং করছি, টাকা কালেকশন করেছি, পূজার মন্দির ধুয়েছি, তারপরে বাসন বুসন ধুয়ে সব রেডি করে রেখেছি। কিছু কিছু ছবি তোমাদের মাঝে পোস্ট করেছি, হয়তো সবটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। আমরা কিন্তু সবার বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করে তারপরে পূজাটা করেছি। এটাকে মাগন্তি পূজা বলে। যাই হোক, বিপদনাশিনী পূজার মাগন পূজাই বলে। বিপদনাশিনী মায়ের নামে বাড়ি বাড়ি থেকে চাঁদা উঠিয়ে তারপরে পূজাটা করতে হয়, ঘর থেকে নাকি টাকা দিলে হবে না। তো সকালবেলা সবাই ফুল নিয়ে এসেছে, আর ফুলের সঙ্গে তুলসী পাতা দূর্বা সব মিশিয়ে নিয়েছে। আমি বসে বসে এগুলিকে বেছে নিচ্ছি, আরও দিদিরাও আছে আমার সঙ্গে। সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা। সবাই অনেক গল্প গুজব করে কিন্তু এখানে কাজ করলাম, খুব আনন্দ লাগলো। আর এদিকে মায়ের নামে ভোগ রান্না হবে, আর এই ভোগের আয়োজন চলছে। তো ভোগ রান্না করবে 2 ব্রাহ্মণ দিদি মিলে। আর 2 ব্রাহ্মণ দিদি ভোগ যখন বসালো সবাই আমরা রেডি করে দিচ্ছি। আর এই দাদা সবার জন্য খিচুড়ি প্রসাদ করবে। এদিকে সবাই বসে গেল ভোগ রান্না করার জন্য, সবজি কাটার জন্য। আর খিচুড়ি সবজি কিন্তু আগের দিন কেটে রেখেছিল। আমরা সবাই মিলে বসে যে কাজকর্ম করেছি, ছোট ছোট মুহূর্তগুলো ফটোর মাধ্যমে তোমাদের দেখিয়েছি, সবটা ভিডিও করা সম্ভব হয়নি। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যার কারণে কিছুটা পার্ট তোমাদের মাঝে তুলে ধরলাম। সবাই মিলে যখন সবজি কাটতে বসলো, জানো মহিলারা একসঙ্গে হলে অনেক গল্প গুজব করে, তো খুব আনন্দ করে কিন্তু আমরা এখানে সবজি কেটে নিলাম। আর এই হলো ব্রাহ্মণ দিদি বসিয়ে দিল রান্না, যেখানে মায়ের ভোগের রান্না চলছে। মায়ের নামে ভোগ হবে আর সবার জন্য খিচুড়ি প্রসাদ হবে। আর এদিকে কিন্তু পুজোর কিন্তু সব তড়িঘড়ি করে রেডি হয়ে গেছে। এদিকে দাদারা কিন্তু খুব পরিশ্রম করেছে। দাদারা না থাকলে হয়তো আমাদের পূজাটা করতে খুব কষ্ট হতো, খুব হেল্প করেছে। প্রত্যেকটা অনুষ্ঠানে কোয়ার্টারে দাদারা কিন্তু খুব কাজ করে, খুব পরিশ্রম করে। তারপরে সবাই মিলে চলে গেল ঘট ভরার জন্য। ব্রাহ্মণ ঠাকুর ঘট ভর্তি করবে, সবাই মিলে কুলো সাজিয়ে সবাই ঘট হাতে নিয়ে বের হয়ে গেল।
আর জল ভরারও অনেকটা মুহূর্ত তোমাদের মাঝে দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ঘট ভরে নিয়ে এসেছে, তারপরে এখানে ঘটস্থাপন করেছে। আমরা সবাই বসে আছি বাইরে, এইভাবে চেয়ার পেতে দিয়েছে, সবাই সুন্দর করে সারিবদ্ধভাবে বসে আছি। তারপরে এই যে দিদিরা অনেক পরিশ্রম করে, দিদি কিন্তু খুব পরিশ্রম করে। আর ঠাকুরমশাই কিন্তু আমাদের কোয়ার্টারেরই, তা আমরা কিন্তু ওর হাত বাড়ালে ডাকলে আমরা সবাইকে পাশে পেয়ে যাই। আমাদের কোয়ার্টার থেকে বাইরে যেতে হয় না। ব্রাহ্মণ মশাই, পুরোহিত মশাই কিন্তু আমাদের অনেক পূজা করে কোয়ার্টারে। আর এই যে ঘটস্থাপন করে নিয়েছে সুন্দর করে, এক এক করে সাজিয়ে সুন্দর করে মায়ের সামনে যা যা লাগবে সুন্দর করে আমাদের এই পুরোহিত মশাই কিন্তু সাজিয়ে নিয়েছে। আর পূজার বিধি অনুসারে পূজার যা যা নিয়ম অনুযায়ী যা লাগবে সব কিন্তু আমরা নিয়ে এসেছি। ঠাকুর মশাই যা যা বলেছে তা দিয়ে সুন্দর করে পুজো করছে। আমরা সবাই মিলে বসে পূজা দেখছি। তো একটু সময় চলো পূজাটা এনজয় করি। সবাই কপাল থেকে নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। নমো ভগবতে জগদম্বে দেবী বিপদতারিণী বিপদহারিণী সংকটমোচনী ভগবতে দেবী শ্রী শ্রী বিপদতারিণী দুর্গায় নমো নমঃ। পুজো শেষ হয়ে গেছে, যজ্ঞ শেষ হয়ে গেছে। এখন মাকে ভোগ দেবে, মাকে ভোগ নিবেদন করবে। তারপরে আমরা সবাই মিলে পাঁচালি পরে মায়ের নামে তেল সিঁদুর ভাসাতে যাব।
পল্লবী জলটা একটু লাড়া দাও আগে জলটা লাড়া দাও তারপরে না তেলটা দিতা এমনি প্রথমে জলটা খোলা দাও এমনি সব মায়ের পুজো শেষ হয়ে গেছে, তেল সিঁদুর ভাসিয়ে দিয়েছি আমরা। তারপরে খিচুড়ি প্রসাদ সবাই মিলে বসে খেয়ে যার যেমন ঘরে আমরা চলে যাব। আমাদের জন্য রাত্রিবেলা আবার অন্নভোগের ব্যবস্থা করেছে। মায়ের চরণামৃত্যু নিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। বাই বাই।